মর্যাদাবান নাগরিক হিসেবে মাথা উঁচু করে সবাই আমরা বাঁচব। শুধু পার্থক্য হচ্ছে অন্যায়কারী যদি হন, সে যদি দাঁড়িপাল্লার প্রধান এজেন্টও হন, শফিকুল ইসলাম মাসুদ হন, শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে প্রথম বিচারটা শুরু হবে। দ্বিতীয়, সম্মানিত বাউফলবাসী, আমরা মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছি। 60 দিনের কথা বলেছি, 90 দিনের কথা বলেছি। কেউ কেউ আমাকে বলেন মাসুদ ভাই 5 দিন কিন্তু গেছে। 17 তারিখ শপথ নিয়েছি, আজকে 22 তারিখ, কয়দিন হয়? 5 দিন হয়। আমাকে অনেকে স্মরণ করাচ্ছেন, আমিও বলছি ইতিমধ্যেই বহু মাদক সেবীরা মাথা নিচের দিকে লুকানোর চেষ্টা করে আপাতত গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন। আমি সতর্ক করে দিচ্ছি, 60 দিন পর এই মাথা যদি আর উচ্চকিত হয়, বাউফলবাসী তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে সামান্যতম দ্বিধা করবে না। আমি ইতিমধ্যে প্রশাসনের সাথে বসেছি, পুলিশ প্রশাসনের সাথে মিটিং করেছি। আমি আমার কাজ শুরু করেছি আপনাদের খাদেম সেবক হিসাবে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, মিটিং করেছি। আমি তাদের সামনে আমার নির্বাচনী ইশতেহার পরিষ্কার তুলে ধরে বলেছি, এবার বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের পরামর্শ প্রয়োজন। কার্যক্রম শুরু হয়েছে। মসজিদের সম্মানিত ইমাম বৃন্দকে আমি অনুরোধ জানিয়েছি, খতিব বৃন্দকে অনুরোধ জানিয়েছি। আমি নিজেও একজন সাধারণ মুসল্লি হিসাবে মসজিদে মসজিদে যাওয়ার চেষ্টা করছি। সেখানে গিয়ে আমি আমার আহ্বান সম্মানিত মুসল্লিয়ানে কিরামদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। স্কুলের শিক্ষক বৃন্দ, কলেজ মাদ্রাসার সম্মানিত উলামায়ে কিরাম, প্রিন্সিপাল, সুপার বৃন্দ এখানে আছেন। আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। স্কুলে স্কুলে আমাদের তরুণ শিক্ষার্থী, যুবক যারা, তাদেরকেও বলতে হবে মাদক, দুর্নীতি, চাঁদাবাজের বিরুদ্ধে এবার আমাদের লড়াই শুরু হলো। কারণ এমপি কারা? এমপির একটু হাত জাগান তো দেখি এবার। বাউফলের এমপির একটু হাত জাগান। বাউফলের এমপিগিরি কি আমরা আপনাদের বুঝাইতে চাচ্ছি? বুঝে পেয়েছেন এমপিগিরি? আমরা কথা দিয়েছিলাম ব্যক্তি এমপি হবে না, এবার এমপি হবে বাউফলবাসী। এই যে হাতগুলো দেখুন বাউফলবাসী, বাংলাদেশ দেখুন, এবার বাউফলে ব্যক্তি কিংবা দল এমপি হয় নাই, এবার এমপি হয়েছে বাউফলবাসী। এই বাউফলবাসীর শক্ত হাতগুলো আর কেউ পরাজিত করতে পারবে না, কারণ আমরা এবার সবাই এমপি। ব্যক্তি এমপিকে পরাজিত করা যায়, এমপি বাউফলবাসীকে পরাজিত করা যাবে না। তৃতীয় কথা হচ্ছে, আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই। আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, ব্যবসায়ী আছেন, হিন্দু ধর্মাবলম্বীরা আছেন, আমার তরুণ শিক্ষার্থীরা আছেন, তরুণ প্রজন্ম এখানে আছে। এই পাবলিক ফিল্ডে আমি কিছুদিন আগে এখানে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, আর আজকে কাজ করার কথা বলছি। এবার আমরা কথা না, এবার আমরা কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা এবং আস্থা অর্জন করতে চাই। একটা অনুরোধ হচ্ছে, আপনারা ধৈর্যের সাথে যে কোনো বিভ্রান্তিকর তথ্য পর্যালোচনা করবেন। সংশোধনের জন্য আমাকে পর্যালোচনা করে পরামর্শ দিয়ে আমাকে আপনাদের একটু সহযোগিতা করে কিছুদিন সময় দিতে হবে। এই সময় এই জন্য দিতে হবে, রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে যে চাঁদা, রন্ধ্রে রন্ধ্রে যে মাদক ঢুকে গেছে, হঠাৎ করে এটা আমরা চাইলেই কালকে সুইচ টিপে বন্ধ করে দিতে পারবো না। এটার জন্য আমাদের সময় দিতে হবে। এটা করতে গিয়ে আমাকে মনে রাখতে হবে, বাগানে মালিও যেমন থাকে, ওই বাগানের ফুল নষ্ট করার জন্য হুতুম পেঁচাও থাকে। বাগান যদি কল্পনা করি বাউফলকে, এই বাগানের মালিক হচ্ছেন আপনারা। আপনাদের সতর্ক থাকতে হবে, এই বাগানের ফুলগুলো নষ্ট করার জন্য, একটা বাগানে ফুল ফোটানোর জন্য শত শত মালি কাজ করতে হয়, আর ফুলগুলো নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট হয়ে যায়। এরকম 2-4টা হুতুম পেঁচা বাউফলে আছে না নাই? বাগানের মালিক হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে না? হবে না? আমি খুব লজ্জিত হই, আমাদেরকে ন্যায়সঙ্গতভাবে মোকাবেলা করতে, নির্যাতন নিপীড়ন করে আমাদেরকে মোকাবেলা করতে, আদর্শিকভাবে ন্যায্যতার সাথে আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন কেউ কেউ তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন। কিছু হলেই অথবা কিছু না হলেও আমাদের উপরে আগেই দায় চাপিয়ে ভিডিও ছেড়ে দিচ্ছেন। আমরা পরিষ্কার বলছি, আপনাদের এই কাজে আমরা সময় নষ্ট করব না।
আমরা আপনাদের এই অপপ্রচারের জবাব কাজের মাধ্যমে বাউফলবাসীর সামনে উপস্থাপন করব। গতকালকে আমার এক বোনকে বেইজ্জত লাঞ্ছিত করা হয়েছে, আমি তার সাথে 3 বার কথা বলেছি। আজকে হসপিটালে তিনি আছেন, একটু পরে এখান থেকে আমি তার সাথে দেখা করতে যাব। আইনগতভাবে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। দুর্ভাগ্যজনকভাবে একটা বেসরকারি টেলিভিশন অত্যন্ত ন্যাক্কারজনকভাবে সম্পূর্ণ অন্যায় মিথ্যা তথ্যের ভিত্তিতে তার রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে তার অন্য একটা রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও তাকে জামাত নেতা এবং নেতার পরিবার হিসাবে উপস্থাপন করে যে জুলুম করা হয়েছে, জুলুমের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন তার এলাকায় তার পরিচিতি, তারপরও আমাদের সম্পর্কে একটা বিভ্রান্তিকর তথ্য একটা বেসরকারি টেলিভিশন প্রদান করেছে। আমরা পরিষ্কার বলছি, যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে কোনো টেলিভিশনের কোনো সাংবাদিকের, তাহলে তার সাংবাদিকতা পেশা থেকে তাকে রাজনীতি করাই উচিত। আর না হলে সাংবাদিকতার মিনিমাম ইথিক্স সামনে রেখে তার জাতির সামনে সত্য কথাটা তুলে ধরা উচিত। আমি সাংবাদিক বৃন্দ এখানে আছেন, আপনাদের সহযোগিতা ছিল, আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আমরা মাঠে কর্মী হিসাবে লড়াই করেছি, আপনারা সংবাদ কর্মী হিসাবে আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে ভূমিকা পালন করেছেন। 2-4 জন ব্যতিক্রম এরকম থাকে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদেরও আমরা সহযোগিতা কামনা করি। সত্য ন্যায় সঙ্গত যেটা, সেটা যদি শফিকুল ইসলাম মাসুদের জন্য সাদা হয়, সাদাকে সাদা বলার অনুরোধ, কালোকে কালো বলে আমাদেরকেও আপনারা সংশোধন এবং আমাদেরকে এই বাউফলে উপযুক্ত রাখার জন্য আপনাদের পরামর্শ, দোয়া এবং ভালোবাসা আমরা কামনা করি। সম্মানিত বাউফলবাসী, সবশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে পবিত্র রমাদানের 4র্থ রমাদান, এই সময় আপনাদেরকে কষ্ট না দিলে ভালো হতো। বিশ্বাস করেন, আমি আপনাদের প্রত্যেক ইউনিয়নে যাওয়া শুরু করেছি, মসজিদে মসজিদে যাওয়া শুরু করেছি, প্রতিষ্ঠানগুলোতে যাওয়া শুরু করেছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের কাছে কাছে গিয়ে ইউনিয়ন ভিত্তিক আমি দেখা করব। কিন্তু মন মানছিল না যে এত ভাইয়েরা, এত বোনেরা, এত মায়েরা, এত চাচিরা, এত খালারা, এত ব্যবসায়ী, হিন্দু সমাজ, সাংবাদিক, শিক্ষক, ওলামায়ে কেরাম, বৃন্দ, দল মত নির্বিশেষে যে ভূমিকা আপনারা পালন করেছেন, একটা বার সবাইকে নিয়ে একটু এক জায়গায় হয়ে আল্লাহর দরবারে অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ বলতে পারার এই নিয়ামতটুকু আমরা নিতে চেয়েছি। আপনারা অনেকে কষ্ট পেয়েছেন, একটু হাত তুলে আমাদের দেখাবেন আপনারা আমাদেরকে এই কষ্টগুলো মাফ করে দিয়েছেন। মাফ করে দিয়েছেন আপনারা রমজানের রোজাদার মানুষ, রোজাদার ভাই বোন, আপনারা আল্লাহর হস্তে কষ্টটুকু মাফ করে দিবেন। আমি এরপরে মাফ চেয়ে নিচ্ছি। আমার এই স্টেজে বসা অনেক গুণীজন এখানে আছেন, শীর্ষ নেতৃবৃন্দ আছেন, আমার খুব কাছে থাকা, তাদের অভিজ্ঞতার আলোকে আজকে বক্তব্য শুনতে পারলে ভালো হতো, আমরা তাদেরকে সুযোগ দিতে পারি নাই। আমি তাদের কাছে করজোরে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আল্লাহর হস্তে এই স্টেজ থেকেও আমি একটু আপনাদের হাতগুলো দেখতে চাই, আপনারা আমাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহর হস্তে আপনারা আমাকে মাফ করে দেবেন। আমার শিক্ষক বৃন্দ, আমার ব্যবসায়ী বৃন্দ, আমার হিন্দু, আমার এখানে শহীদ পরিবার আছেন, তাদের কথা শুনতে পারলে ভালো হতো। আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা আমাদের সভাপতির কথা শুনবো, তার আগে একটু সংক্ষেপে আমরা আল্লাহর কাছে হাত তুলবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। رب اغفر وارحم وأنت خير الراحمين يا إلهي العالمين يا خير الناصرين نصر من الله وفتح قريب وبشر المؤمنين فالله خير الحافظين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه الله المستعان على ما تصفون رب العالمين আজকের এই শুকরিয়া সমাবেশ আপনি কবুল করেন, আমিন। আল্লাহ, আমাদের ভাই বোনেরা, বাউফলের সম্মানিত নাগরিক বৃন্দ, গত 12 ফেব্রুয়ারি জাতীয় গণভোট এবং নির্বাচন বাস্তবায়নে যে যেখান থেকে যেভাবে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব দিক থেকে সহযোগিতা করেছেন। আল্লাহ, আমি ব্যক্তি সবাই খোঁজ খবর নিতে পারছি না। আল্লাহ,
মেহেরবানি করে এই সকলের কষ্ট আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই প্রিয় বাউফলটাকে আপনি শান্তি নিরাপত্তার বাউফল হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ উন্নতি আধুনিক বাউফল হিসেবে এটাকে কবুল করেন আল্লাহ। আমাদেরকে কাঁধে কাঁধ মিলে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের এখানে যারা আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, যারা আসেন নাই, তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ আমাদের বাউফলকে ঐক্যবদ্ধ বাউফল হিসেবে আপনি কবুল করেন আল্লাহ। আমরা বাউফলকে একটা পরিবার হিসেবে দেখতে চাই, বাউফলকে একটা পরিবার হিসেবে আপনি কবুল করেন আল্লাহ। দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা যেন বাউফলকে সাথী করে নিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ, সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ। আমাদের বগা সেতু, আমাদের রাস্তা, আমাদের নদী ভাঙন রোধ, এই সমস্ত এবং বিশেষ করে আমার চর অঞ্চলের সম্মানিত ভাইদের চরের যে জমি আল্লাহ ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেকে জমি যার ফসল তার, এই নীতি যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ। মাছ ধরার ট্রলার জেলে বৃন্দ, আমাদের সম্মানিত তরমুজ ব্যবসায়ী বৃন্দ, তারা যেন কোনো কষ্টের মধ্যে না পড়ে, কোনো জুলুমের শিকার যেন না হয় আল্লাহ। আপনি আপনার গায়েবী মদত দিয়ে বাউফলকে আপনি সাহায্য করেন আল্লাহ। কে সরকারি দল কে বিরোধী দল আল্লাহ, তার চেয়েও আমরা যেন এক বাউফলবাসী হয়ে এই বাউফলকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ। সম্মানিত শিক্ষক বৃন্দ আমার কাছে আছেন, সম্মানিত ওলামায়ে কেরাম ইমাম খতিব বৃন্দ আছেন আল্লাহ, ভিন্ন ধর্মাবলম্বীর এখানে আছেন আল্লাহ। সবচেয়ে বড় মজলুম আমার মা বোনের এখানে আছেন আল্লাহ। শহীদ পরিবারের সদস্য বৃন্দ জুলাই যোদ্ধারা এখানে আছেন আল্লাহ। তাদের কোরবানি, তাদের শহীদ সন্তান স্বামী ভাইদের জীবনের বিনিময়ে এই বাউফলকে আপনি যে সুন্দর বাউফল দান করেছেন, এটার ইজ্জত রক্ষা করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। যে ফুল আজকে দেওয়া হয়েছে, এই ফুল গ্রহণ করা সহজ, এই ফুলের ভার বহন করা কঠিন, এই কঠিন দায়িত্ব পালন আপনি আমাদের তৌফিক দান করেন আল্লাহ। যাদের কাছে আমরা ফুল নিতে পারি নাই, হয়তো তারা মনের মধ্যে কষ্ট পেয়েছেন আল্লাহ, এই কষ্ট দূর করে তাদের অন্তরটা প্রশান্তি দিয়ে ভরে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা আরো